কিছুক্ষণ পূর্বে আমরা একটা খবর পেলাম যে সাভারের কাতলাপুরের কর্ণপাড়া নামক একটা স্থানে দুটো ট্রলার ছিনতাই করা হয়েছে। মূল অভিযোগটা ছিল যে চাঁদা দাবি করা হয়েছিল, যারা ট্রলারের মালিক তারা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাদের সেই ট্রলার দুটো নিয়ে গেছে। এই ঘটনাটা যখন নিয়ে পুলিশ বিস্তারিত পর্যালোচনা করে, সেখানে দেখা যায় যে স্থানীয় ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক কামরুল সে এই বিষয়টার সাথে জড়িত ছিল এবং তার যারা গ্রুপের সদস্য তারা এই কাজটার সাথে জড়িত। এখানে এই যে ব্যবস্থাগুলো ঘটছে, এখানে মূলত এই ঘটনাটায় যে এই বিষয়টা খুব প্রাসঙ্গিক যে দুটো দল এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য তারা এই জাতীয় ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করেন, আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে একাধিক গ্রুপ সেখানে খুব ক্রিয়াশীল। এদের মধ্যে আধিপত্য বিস্তার, যা অনেক দিন পর বিএনপি কিছুটা কাজ করার সুযোগ পেয়েছে, কিছুটা তারা বিগত রেজিমের আওয়ামী সরকারের যেই দমন পীড়নের জায়গাগুলো ছিল সেগুলো থেকে বের হয়ে এখন মুক্তভাবে কাজ করতে পারছে। তো সেখানেই আমরা দেখছি যে তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে জড়িত হয়ে যাচ্ছে। যদিও তাদের দলের যে চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, ওনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিবৃত্ত রাখা। কিন্তু ওই আধিপত্য বিস্তারের জায়গায় আগামী নির্বাচনে কি নমিনেশন পারবে, এলাকার দখল যদি ধরে না রাখা যায় এবং তাদের যেই শোডাউনগুলো এলাকার জনগণকে বোঝানো যে কার সক্ষমতা কত বেশি, এবং তারা অনেক ক্ষেত্রেই ভাবছে যে এই অপকর্মগুলো তাদের খুব বেগ পেতে হবে না, অপকর্মগুলো করার ফলেও নির্বাচনী বৈতরণী যেটা রয়েছে সেটা পার পাওয়ার জন্য। কিছু কিছু মহল বা প্রতিদ্বন্দ্বী গ্রুপ তারা এমনও ভাবছে যে নির্বাচন হয়তো খুব সহসায় সমাগত নয়, ফলে তাদের পক্ষে ক্ষেত্রে যথেষ্ট সময় রয়েছে এই জায়গাগুলো ট্যাকেল করে একটা সুবিধাজনক সময় তারা তাদের হয়তো যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো থেকে বিরত থাকবে। কিন্তু বিষয় হচ্ছে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মকাণ্ডগুলো তাদের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন কেন্দ্র থেকে যারা সামনে নির্বাচনে মনোনয়ন পেতে পারে, এইটা গোপনভাবে হলেও কিছুটা আভাস দেয়া প্রয়োজন এবং এই কার্যকলাপগুলোর জন্য স্থানীয় নেতৃবৃন্দকে যদি অ্যাকাউন্টেবিলিটিতে না আনা যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে। আমরা এটাও জানি যে বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বিএনপির কমিটিগুলো দেয়া হয়নি, ফলে পূর্বে যারা কমিটিতে ছিল এবং বর্তমানে যারা কমিটিতে আসতে চায় তারা কিন্তু তাদের যে পেশি শক্তি এটা প্রদর্শন করে যাচ্ছে অনবরত। যদিও এই ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু উদ্যোগ নেওয়া হলেও দৃশ্যমান বা যেই ধরনের পরিকল্পনা ছিল মার্চের মধ্যেই কমিটিগুলো দেওয়ার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা বিভিন্ন কারণে লক্ষ্য করা যাচ্ছে। তো অতি সত্বর যদি এই কমিটিগুলো দেয়া না যায় এবং সুষ্ঠুভাবে যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যারা জাতীয়তাবাদী আদর্শের এই জায়গাটাকে বিএনপিকে সামনে রাজনীতি করতে অনেক সহায়ক অবস্থানে নিয়ে যেতে পারবে, যারা দক্ষ, যোগ্য, সৎ, দলের ভাবমূর্তির প্রতি শ্রদ্ধাশীল, এই জাতীয় লোকগুলোকে গোপনভাবে হলেও দ্রুত সিলেক্ট করা প্রয়োজন এবং কমিটিগুলো দ্রুত দেয়া প্রয়োজন। না হলে কিন্তু এলাকায় আধিপত্য বিস্তার এবং অন্তর্দ্বন্দ্ব এই জায়গাগুলো চলতেই থাকবে। এবং আমরা বিভিন্ন ঘটনায় প্রতিনিয়ত এই নিউজ পেপারে কোনো না কোনো ঘটনা আসছে এবং আমরা অবশ্যই মনে করি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দর চোখ এই ঘটনাগুলোতে এড়িয়ে যাচ্ছে না। এবং এখানে আমরা সাথে সাথে দেখছি যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার, যেটাও কিন্তু খুব অ্যালার্মিং। আমরা বাংলাদেশ সেনাবাহিনী তাদের দেখেছি যে বিভিন্ন ধরনের তারা ইতোমধ্যেই প্রোগ্রাম হাতে নিয়েছে, তারা সেগুলো পরিচালনা করেছে, কিন্তু যে বিশদ পরিমাণ
অস্ত্র বিভিন্নভাবে লুট হয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশের বর্ডার দিয়ে বা চোরাই পথে একটা বড় ধরনের অস্ত্রের মার্কেট আগেও ছিল। তো এই যে বিভিন্ন ধরনের অস্ত্র সন্ত্রাসীদের হাতে রয়েছে, এই অস্ত্রগুলো যদি অতি সত্বর এগুলো যদি উদ্ধার না করা যায়, এই বিষয়ে যদি বিশেষ ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে কিন্তু নিরাপত্তার জায়গাটা খুবই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। ফলে আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই বিষয়গুলোকে খুব দৃঢ়ভাবে দেখবেন, যে ঘটনাগুলো ঘটছে এগুলো সুষ্ঠু তদন্ত করবেন, যারা দোষী রয়েছে তাদের শাস্তি দেবেন এবং অতি সত্বর যে অস্ত্রগুলো এখনো রয়ে গেছে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করবেন। না হলে আমাদের সাধারণ জনগণ আমরা যারা রয়েছি তাদের জীবনের নিরাপত্তা বিধান করা একটা বড় ধরনের সমস্যা হয়ে রয়ে যাবে। ধন্যবাদ।